হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। হ্যাঁ রে দালাল, তুই দালাল তুই কত খেয়েছিস? তুই কি এখন পার্মানেন্ট দালাল হয়ে গেলি? মানে ওয়াইটিতে আমরা সবাই কন্ট্রোভার্সি করি, সবাই বলতে মানে কন্ট্রোভার্সি যারা করি তাদের, কিন্তু তারা ভুল দেখলে ভুল বলি, ঠিক দেখলে ঠিক বলি। আমরা যেমন সন্দীপের হয়ে কথা বলি, কিন্তু ভুল দেখলে ভুল বলি, ঠিক দেখলে ঠিক বলি। তুই যে মানে এই যে বাচ্চার মায়ের হয়ে কথা বলিস, তুই জানিস সেটা ভুল, তুই জানিস বাচ্চাটা জীবনটা খারাপের দিকে যাচ্ছে, তবুও তুই জিততে হবে, লড়তে হবে, ইগোর লড়াই জিততে হবে, এরকম একটা ব্যাপার। এক কাজ করিস, তুই এই কন্ট্রোভার্সি না করে না, এই না পড়ে কন্ট্রোভার্সি না করে, মানে তুই যে জীবনে কি কি করবি আর কি কি করলি সেটা হচ্ছে কথা। ভিক্ষা চাইলি, তারপরে কন্ট্রোভার্সি শুরু করলি, তারপরে হচ্ছে কি করলি, এমএ বিএড করলি। তাই বললি যখন সবাই চেপে ধরলো তখন বললি না না বিএডটা করিনি, এমএ করেছি, মানে এমএ বিএড হয়ে গেল সেটা। তারপরে এখন বলছিস নিয়ে পড়বো, আর জীবনে কি কি করবি একটা লিস্ট করে রাখিস। সংসারটা ভালো করে কর, তাহলেই হবে। আর কি করবি তুই? আর লোকেরা যে পিছনে লাগা, তাছাড়া আর কি কাজ আছে? আর অধিশাপ কুড়ানো, প্রত্যেকে কন্ট্রোভার্সি করি, তোর মতো ভরে ভরে কেউ অধিশাপ কুড়াই না আমরা। একটা বাচ্চাকে তার বাবা মা যদি কোনো কাজ করায়, সেটা চাইল্ড লেবারের ভেতর পড়ে। এটা হয় কোনো দিন? তোমরা যারা ওর হয়ে আছো তাদেরকেও বলছি, যারা আমার ভিউয়ার্স তাদেরকেও বলছি, তোমরা বলো নিজের বাচ্চাকে পরের বাচ্চাকে যদি খাটাই সেটা চাইল্ড লেবারের ভেতর হচ্ছে, আমি মেনে নিব যে না, একটা পারিপার্শ্বিক একটা বাচ্চা, আমি তাকে পয়সা দিয়ে বলেছি এই খাটতো, কি কাপ প্লেট ধরতো, কি জলের বোতলটা আনতো, কি কিছু ঝাড়ু মারতো, সেটা করলে আমি জানি এটা চাইল্ড লেবারের ভেতরে পড়ে। কিন্তু নিজের বাচ্চাকে, আমি মানুষ কেন করছি তোমরা বলো? আমরা বাচ্চাদের মানুষ করার সময় আমরা এটা একরকম স্বার্থপরতাই বলতে পারো, যে না আমাদের বয়স হলে দেখবে তো। আমার তো খুব আসে ভাই, কার কী হয় আমি জানি না। আমার 2 ছেলে, সেহেতু আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বয়স হলে মেয়ে যদি থাকতো, হয়তো একটু ভাত রান্না করে খাওয়াতে পারতো, কি একটু ঝাড়ু মারতে পারতো, কি একটু কিছু করতে পারতো। একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে সেই ভয়টা লাগে যে না, আমাকে কে করে খাওয়াবে। তাহলে এটা চাইল্ড লেবারের ভেতর পড়ে। তোমরা যারা দেখছো বা তোমরা যারা ওই দালালের ভিউয়ার্স, আবার অনেকে আছো আমারও ভিউয়ার্স, দালালেরও ভিউয়ার্স, দেখো আমি কাউকে ছোট বড় কাউকে কিছু করতে চাই না, যে যার কন্টেন্ট করছে, কিন্তু একটু বুঝে সুঝে করো, তাহলেই হবে। তোমার বেলায় এক খাটবে, আমার বেলায় এক খাটবে, আরেকজনের বেলায় এক খাটবে, সেটা করো না। যেটা করবে একটা স্টিল হয়ে থাকো, যে না আমার বেলায় এটা যদি হয় তার বেলায়ও সেটা হবে। একটা আমার 2 বাচ্চা, একটা হচ্ছে 13 বছরের, একটা হচ্ছে 5+ করে 6 গিয়েছে, এই 5 কমপ্লিট করে 6 গিয়েছে। তাদেরকে যদি আমি বলি একটা জলের বোতল নিয়ে আয়তো, বড়টাকে আমি যেমন রীতিমতো একটু করে ঘরের কাজ শেখাই, যেমন হয়তো আমি কাপড় ধুচ্ছি বা কোনো হাতে কাজ আছে বা কিছু করছি, বাবু একটু কড়াইটায় সবজি আছে একটু নেড়ে দে তো, কি একটু জল পুড়তো, তারপরে এই বিছানা তোলা, তারপরে তোমার কোনো দিন হয়তো বুঝতে পারছো আমাদের মেয়েদের পিরিয়ড হলে সন্ধ্যাবাতি দেওয়াটা, তারপরে এই রকম কাজগুলো ছোট ছোট আমরা প্রত্যেকে করাই। কি একটু দোকানে থেকে এটা নিয়ে আয়তো, কারণ ওদের সাইকেল আছে, ফট করে গিয়ে নিয়ে আসতে হবে। আমরা আবার রেডি হব, যাব, প্রচুর হ্যাপাতায় মনে হয়, কারণ বয়সের সাথেও একটা সব কিছু সামঞ্জস্য চলে। তোমরা কারা কারা আমাকে একবার বলো, মানে এই কমেন্টটা অন্তত করো, তোমরা কারা কারা বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাও না, যে কি জলের বোতল নিয়ে আয়, কি দোকান থেকে এটা নিয়ে আয়, কি কার্ডগুলো আছে এক সাইড করে রাখতো বাবা, কি বালিশটার ওয়ার্ডটা পড়াতো। আমি তো আমার ছোটো ছেলেকে বালিশের ওয়ার্ডটা পড়াতে দিই, কিন্তু আমি অন ক্যামেরায় বলছি, আমি ছোটো ছেলেকে বালিশের কভারগুলো পড়াতে বলি। বালিশের কভারগুলো খুলে নিই, কিছু কভার দিই, দিয়ে বলি বাবু বালিশের কভারগুলো পড়াও তো।
কারণ একা থাকি ভাই, এত পেরে উঠি না। ওদেরকে দিয়ে একটু করাই, ওদেরও শেখা হয় যে মা একা থাকে। আমার যদি পরবর্তীতে কোনো অসুবিধা হয় কি 2 দিন হসপিটালে আমি অ্যাডমিট হয়ে থাকি, তো ওদের করে কে খাবে? আর থাকি তো বাবা বাইরে, মুম্বাই থাকি, কেউ কাউকে দেখে না, এখানে কেউ কাউকে দেখে না, কেউ কাউরি বন্ধু না। কয়দিন খাবে হোটেলের খাবার? সেহেতু হয়তো একটু ম্যাগিটা করা শেখায়, পাশে দাঁড়িয়ে থাকি, হয়তো বললাম ম্যাগিটা করো, কি একটু নাড়াচাড়া করো, কি প্রেশারের সিটি পড়লে গ্যাসটা বন্ধ করো, এভাবে বড়োটাকে শেখায়। ছোটোটাকে এখন আগুনের পাড়ে দিইনি, কিন্তু ওই বালিশের কভারগুলো পরানো, কি একটু বোতলটা নিয়ে আসা, কি কিছু মানে ছোটোখাটো কিছু একটা ওকে সেটা বলি। এটা চাইল্ড লেবারের ভেতর পড়ে গেল। এর জন্য কি করতে হবে? রিপোর্ট মারো, সবাই সন্দীপকে রিপোর্ট মারো, চ্যানেলটা উড়িয়ে দাও। মানুষের ক্ষোভ থাকা ভালো। মানুষের জীবনে কিছু কিছু সময় আমরা বলি রাগ হচ্ছে লক্ষ্মী, কোনো কোনো সময় রাগ করাটা মানুষের খুবই ভালো। রাগ আবার যেমন খারাপ পথে নিয়ে যায়, তেমন আবার ভালো পথেও নিয়ে যায়। সেই জন্য অনেক সময় বলা হয় রাগটাকে লক্ষ্মী। কিন্তু রাগটা করে যে মানে এত হিংসাপরায়ণ হব যে একটা চ্যানেলকে আমি উড়িয়ে দিতে বলবো রিপোর্ট মেরে। সে বলে যে চ্যানেল নাকি সন্তান, তার নাকি চ্যানেল কণিকারা স্ট্রাইক মেরেছিল, সেই জ্বালা কণিকাকে ভাসুরের সঙ্গে শোয়ানো, উজ্জ্বলকে মানে উজ্জ্বলের বাচ্চা ওটা না, ওটা অন্য কারোর বাচ্চা। তারপরে উজ্জ্বলের মাকে কোথায় শোয়ানো, উজ্জ্বলের বোনদের কোথায় শোয়ানো, মানে প্রত্যেকে কার সঙ্গে কাকে যে শুয়েছে ঠিক নেই। এর আবার শোয়াশুয়েটা খুব ম্যাচিং করতে ভালোবাসে, কার সঙ্গে কাকে যে শুয়ে দেবে। বাবার সাথে মা এরকম হবে না, বাবার সাথে হয়ে চলে যাবে মেয়ের সাথে চলে যাবে হয়তো পাশের বাড়ির কাকু, এরকম চলে যাবে। সুতরাং কার সাথে কাকে করে এটা বলা যায় না। ও আবার এইসব শোয়াশুয়ি ব্যাপারটা খুব ভালো বলতে পারে, তো সেখানে এই কাজগুলো করে গেছে। তাহলে তুমি তোমার আজ যদি বাচ্চা থাকতো, আমি দালালকে বলছি, তোর যদি আজকে বাচ্চা একটা থাকতো, তাহলে তুই কি বলতি না যে বাবু এটা নিয়ে আয়তো, বাবু দোকান থেকে এটা নিয়ে আয়তো, বাবু ছাদ থেকে এটা করতো, বাবু ওটা করতো, কি মেয়ে হলে মনে হয় এটা করতি না? এটা আমরা প্রত্যেক মা বাবা আমরা প্রত্যেকে করি, প্রত্যেকে। আমার যেমন হাজব্যান্ড ঘুম থেকে উঠে বলে বাবা, 2 ছেলেকেই হয়তো বলে মানে যাকে সামনে পেলো, বাবা একটু পায়ে পড়ে উঠতো, পাটা খুব যন্ত্রণা করছে। কারণ আমাদের হোটেলে বিজনেস তোমরা জানো, হোটেলে করে, তো সেখান থেকে সারাদিন একটু ছোটাছুটি দাঁড়িয়ে থাকা হয়, সকালে পাটা ভার হয়ে যায়। রাত্রিবেলাতে আমি দিই যতটা পারি, একটু হয়তো টিপে দিলাম, কি একটু তেল দিয়ে দিলাম, হয়তো কোনো দিন ঘুমিয়ে গেলাম, সেদিন আর দিই না। ওর আবার পায়ে যন্ত্রণাটা বেশি হয়, সেহেতু ছেলেদের বলে, কে আমাকে বলে। তো এটা নির্যাতন করা হলো বউকে, না বাচ্চাদের হলো? প্রত্যেকে আমরা করি, একটা কথা আমরা বারবার বলছি, প্রত্যেকে করি। তার জন্য রিপোর্ট মারো, তার চ্যানেল উড়িয়ে দাও। মন্দিরের ভিডিওতে গিয়ে বললো এরকে বয়কট করো, একে কেউ দেখবে না এর চ্যানেল, অথচ নিজেই দেখছে, নিজেই দেখে ভিউজ বাড়িয়ে তখন আবার সবাইকে বলছে তোমরা কেউ দেখবে না। সেটাই কিন্তু আবার সীমাদি করেছে, দেখো কয় রকম কথা বলে, এর কথার কোনো ঠিক নেই। তোমরা আজকের ভিডিওতে গিয়ে দেখে এসো, সকালের ভিডিওতে মন্দিরের যে ভিডিওটা করেছে সেটাতে গিয়ে বলেছে একে এর ভিডিও কেউ দেখবে না, এ বাজে মেয়ে, এর ভিডিও বন্ধ করে দাও তোমরা সবাই, দেখো ওর মুখের চোপ্পা বন্ধ হয়ে যাবে। উপরন্তু আবার আজকের ভিডিওতে সন্ধ্যাবেলায় বলেছে, বিকেলের ভিডিওতে, যে সীমাদি আমাকে নিয়ে দেখে, সবাইকে বলে যে ভিডিও বন্ধ করে দাও, এর ভিডিও দেখা বন্ধ করে দাও, এর ভিডিও দেখা বন্ধ করে দাও, আবার সীমাদি আমার ভিডিও দেখে। তাহলে তুইও তেমন সীমাদি ভিডিও দেখিস, মানে তুই যদি সীমাদি ভিডিও না দেখিস, তাহলে তুই কি করে জানলি যে সীমাদি তোর ভিডিও দেখে? সীমাদি বলেছে কথাটা, এতে তো চোর তো ধরা পড়ে যাচ্ছে। নিয়ম হবে প্রত্যেকের জন্য একই। এই কাজটা তোর কাছে একমাত্র দেখি যে নিয়মটা প্রত্যেকের জন্য আলাদা, এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে না। এবার তোর যারা চারানা আটানা আছে, আমি জানি না তারা করে কি না, কারণ আমি তাদেরকে চিনিও না অত, তাদের ভিডিও দেখি না আমি অত, সুতরাং আমি জানিও না। তোর ভিডিও আমি দেখি, তোকেই আমি বলছি কথাগুলো, যে প্রত্যেকের জন্য এক নিয়ম রাখ। শ্বশুর শাশুড়িকে তুই দেখছিস না তাতে ঠিক আছে, কিন্তু কেউ না দেখলে বলে শ্বশুর শাশুড়িকে দেখছে না।
তোমাদেরকে বোঝাতে পারবো না আমি আলাদা সব রান্না খাই, শ্বশুর শাশুড়িদের আলাদা হয় খাবার। কেন? অনেকে আমি নিজে বলছি, আমার ননদরা আমার ভিডিও দেখে, আমার ননদরা কমেন্ট করতে পারে, আমি বলছি, বা আমার আশেপাশের লোক যারা আছে তারা দেখে। সুতরাং আমি নিরামিষও রান্না করেছি, আমিষও রান্না করেছি একসাথে। যেহেতু আমার শ্বশুররা নিরামিষ খায়, নিরামিষ রান্না করে এক সাইডে তুলে রেখে আবার আমিষ করেছি, হয় না এটা? আর ওদের তো তেল ঝাল, ওদের নিরামিষ আমিষে কোনো ব্যাপার নেই, ওদের হচ্ছে তেল ঝাল মশলাটা একটু কম, এর হচ্ছে কম, শ্বশুর শাশুড়িদের বেশি। তো এটা তো করাই যেতে পারে, অল্প মশলা দিয়ে তুলে নাও, দিয়ে আবার একটা ছোটো করে কষিয়ে ঢেলে দাও, হয়ে গেল। এই নাড়াচাড়ার তো ব্যাপার নেই। সব থেকে নাড়াচাড়া ব্যাপার থাকলে বড্ড খিচিবিচি লাগে, যে একটা কমপ্লিট করো তারপরে আর একটা করো। এ তো পাশাপাশি দুটো কড়াই বসিয়ে দিলেই হয়ে গেল, একটাতে মশলাটা বেশি করে কষো, আর এটাতে অল্প কষে ঢেলে দাও, আর একটা গ্যাসটা বন্ধ করে রাখো, পরে পাল্টি মেরে দাও, হয়ে গেল। তুই আবার সংসার করা শিখাচ্ছিস? চলো বন্ধুরা, যারা ভিডিওটা দেখবে, যারা করবে, রিপোর্ট কাউকে কখনো মারবে না, কারণ চ্যানেল হচ্ছে প্রত্যেকের সন্তান। চ্যানেলকে মানুষ করতে, একটা করে ভিউ দিতে, একটা করে ভিউ কামাতে প্রচুর কষ্ট লাগে। কোনো সময় আমি বলবো না কারোর চ্যানেল উড়িয়ে দাও, কারোর চ্যানেল স্ট্রাইক মারো, কোনো চ্যানেলই করো। ভুল হচ্ছে মুখে বলো, মুখে শেষ করো, মুখে কমপ্লিট করো, কারণ ভুল প্রত্যেক মানুষের হয়। আর তোমরা এই ভিডিওটা না হলে আরেকবার তোমরা যারা দেখো নি, সন্দীপের ভিডিওতে গিয়ে দেখো, বাঁশটা কিন্তু সন্দীপ এক হাত দিয়ে ধরেছে, আর এক হাত দিয়ে কিন্তু একটু দূরে গিয়ে বাঁশটা ধরেছে, যেন ছেলের দিকে ওয়েটটা কম পড়ে। ওকে একটা বাঁশ ওকে ছেড়ে দিল, তাই হয়? আরে ছেলেটা তো ওর। আরেকটা কথা শুনলাম, বলতে ভুলে যাচ্ছিলাম, তো আরেকটা কথাও শুনলাম যে সোমবারে নাকি, আমি এটা কিন্তু রবিবারে রাত্রিবেলায় ভিডিওটা করছি, সোমবারে নাকি বাচ্চা মায়ের কাছে ফেরত যাচ্ছে। তো ওটা দেখার বিষয়, দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে, এখনই লাফিয়ে লাভ নেই। আগে কিছু ভুয়ো খবরও আসছে, কারণ ওয়াইটিতে কে কখন যে কিভাবে হাওয়া ছুটছে বোঝা যাচ্ছে না। সুতরাং যাক আগে, তখন নাই দেখব। আর গেলে নিশ্চয়ই ভালো কিছু নিয়েই যাবে, কারণ হচ্ছে দেখো, যারা আমি বারবার বলেছি, যারা আমাদের দেশের হয়ে কাজ করে তাদের বুদ্ধি আমার থেকে অনেক বেশি আমাদের থেকে। এই আমরা কন্ট্রোভার্সির জমে বসে আছি, সুতরাং ওরা পড়াশোনা করে এই জায়গাতে এসেছে, তাদের বুদ্ধিটা অনেক বেশি। যদি মার কাছে ছেলেকে পাইয়েও দেয়, নিশ্চয়ই ভালো কিছু দেখেছে তাই পাইয়ে দিবে, আর যদি না পাইয়ে দেয় তাহলেও নিশ্চয়ই কিছু ভালো কিছু দেখবে, সেজন্য পাইয়ে দিবে। আর মা তো খারাপ তো কেউ না, যে পাড়ার লোক কি একটা অন্য মায়ের কাছে আমরা দিয়ে দিচ্ছি, কি যে মাটা বাচ্চা হয়নি তাকে আমরা একটা বাচ্চা দিয়ে দিচ্ছি, সেরকম তো না। নিজের মা ভালো অবশ্যই রাখবে, কিন্তু ভালো রাখবে না এই কারণে বলা হয় যে মা হয়ে উঠতে পারিনি, হয়তো এবার হয়তো মা হয়ে উঠতে পারবে, এটাও হতে পারে যে এতদিন দায়িত্ব ঘাড়ে পড়েনি। যেমন হচ্ছে সন্দীপ সময় দিত, সন্দীপের বাবা সময় দিত, সন্দীপের মা সময় দিত, সেহেতু হয়তো ঘাড়ে বোঝ পড়েছিল না। এবার বুঝবে ঠেলা যে কেমন লাগে স্কুলে পড়ানো, তারপরে ছেলেকে টিফিন মারিয়ে দেওয়া, খেতে দেওয়া, কে স্কুলে দিতে যাবে, স্কুলে দিতে গিয়ে তো বসে থাকতে হবে। এখানে সন্দীপের বাবা স্কুলে দিয়ে বসে থাকতো, ঠাম্মিতে খাইয়ে দিত, তারপরে আসার পর ঠাম্মি স্নান করিয়ে দিত, ওখানে কে স্নান করাবে, তারপরে হচ্ছে তোমার স্নান করানোর পরে তাকে আবার খাওয়ানো, তারপরে ঘুম পাড়ানো, এগুলো তো আমরা দেখেছি। এবার দেখা যাক কি করছে, আমরা দেখার জন্য আছি, অবশ্যই দেখব। আর মায়ের কাছে গিয়ে যেন ঠান্ডা না লাগে, এগুলোও বলে রাখছি, কারণ বাবার কাছে থাকলে ঠান্ডা লেগেছিল, ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো, তার জন্য অনেক কথা হয়েছিল। তারপরে তোমার অনেক কিছু পড়ে গেছে, কেটে গেছে, তার জন্য কথা হয়ে গেছিলো। সুতরাং মায়ের কাছে আশা করি কিছুই হবে না এগুলো, বাবু মায়ের কাছে এগুলো কিছুই হবে না। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো চলো, টাটা।